আমাদের 2 নম্বর কোশ্চেনটায় বলছে অ্যান আন্ডারগ্রাউন্ড ট্রেন এন্টার্স আ স্টেশন। এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছি, এটা একটা স্টেশনে আসছে আর ট্রেনটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। দ্য ম্যাস অফ দ্য ট্রেন অ্যান্ড ইটস প্যাসেঞ্জার ইজ 2500 kg. The total kinetic energy is 18 megajoule. State the relationship between kinetic energy, mass and velocity. আমাদের কাইনেটিক এনার্জি, ম্যাস অ্যান্ড ভেলোসিটির মধ্যে রিলেশনটা লিখতে বলেছে। আমরা জানি আমাদের কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে হাফ mv স্কোয়ার, mass times velocity squared. Calculate the velocity of the train as it enters the station. স্টেশনে যখন এন্টার করছে এই ট্রেনটার ভ্যালোসিটি বের করতে বলেছে। এখন যেহেতু আমরা এটার কাইনেটিক এনার্জি জানি, ম্যাস আমরা জানি, তাহলে আমরা ভ্যালোসিটি বের করতে পারবো। তাহলে আমাদের ভি স্কোয়ার্ড ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি টাইমস 2 ডিভাইড বাই ম্যাস। তাহলে ভি স্কোয়ার্ড ইকুয়ালস টু আমাদের কাইনেটিক এনার্জি হচ্ছে 18 মেগাজোল, তার মানে 18 ইন্টু 10⁶ ইন্টু 2 ডিভাইডেড বাই আমাদের ম্যাস হচ্ছে 250,000 কেজি। তাহলে 250,000 কেজি। তাহলে আমাদের ভ্যালোসিটি ইকুয়ালস টু হবে রুট ওভার এই পুরো ম্যাসটা 18 ইন্টু 10⁶ ইন্টু 2 ডিভাইডেড বাই 250,000। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। চলো আমরা যদি এটা ক্যালকুলেটরে দেই তাহলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 12। তাহলে আমাদের ভ্যালোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। পার্ট 3তে বলছে দ্য ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেকস টু স্টপ দ্য ট্রেন। স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ট্রেন। যখন ব্রেক অ্যাপ্লাই করে ট্রেনটাকে থামাচ্ছে তখন ট্রেনের কাইনেটিক এনার্জিটা কী হবে? কাইনেটিক এনার্জিটা হচ্ছে সাউন্ড, হিট এবং অন্যান্য এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড টু দ্য সারাউন্ডিং। অথবা আমরা এটাও লিখতে পারতাম দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড অ্যাজ হিট অ্যান্ড সাউন্ড। এভাবে লিখলেও আমাদের আনসার হয়ে যেত 1 মার্কসের, এভাবে লিখলেও আমাদের 1 মার্কসের আনসার হয়ে গেছে। এবার এই কোশ্চেনটার পার্ট বিতে বলছে, দেখো একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে আমাদের। এখানে হচ্ছে দ্য ডায়াগ্রাম শোজ আ সেকশন থ্রু দ্য স্টেশন। এটা হচ্ছে আমাদের স্ট্রিট লেভেল, রাস্তা থেকে হচ্ছে যে এলিভেটর দিয়ে নিচে নামতেছে। আর এখানে হচ্ছে আমাদের ট্রেনটা আসার পর এটা হচ্ছে আমাদের স্টেশনটা, এই পার্টটা হচ্ছে স্টেশন। স্টেশনে ওঠার সময় হচ্ছে একটা স্লোপ দিয়ে উপরে উঠে, তারপর এখানে ট্রেনটা দাঁড়ায়, তারপর হচ্ছে এখান থেকে আবার স্লোপ দিয়ে নিচে নেমে চলে যায় টানেলে। The passenger who use the station are carried from platform level to street level in a lift. যেই প্যাসেঞ্জারগুলো স্টেশন ব্যবহার করতেছে তারা প্ল্যাটফর্ম লেভেল হচ্ছে এইটা, এই প্ল্যাটফর্ম লেভেল থেকে স্ট্রিট লেভেলে একটা লিফটে উঠতেছে। প্ল্যাটফর্ম লেভেল থেকে এই স্ট্রিট লেভেলে এই লিফট ইউজ করে উঠতেছে। এক্সপ্লেন ওয়াই দিস প্যাসেঞ্জার্স গেইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইন দ্য লিফট ইভেন ওয়েন দে আর বিলো দ্য গ্রাউন্ড। বলছে দেখো ওরা তো গ্রাউন্ডের নিচে ছিল আগে, নিচ থেকে গ্রাউন্ড লেভেলে আসতেছে, তারপরেও ওরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গেইন করতেছে। নর্মালি আমরা কি জানি, একটা অবজেক্ট গ্রাউন্ড থেকে যতটা উপরে যায় এই হাইট দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি, কিন্তু এখানে তো ওরা গ্রাউন্ডের নিচে আসে, এখান থেকে শুধু গ্রাউন্ডে আসতেছে, তাও কেন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গেইন করবে? এর কারণ হচ্ছে আমরা জানি দেখো গ্রাউন্ডের নিচেও হচ্ছে কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। আবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে আমরা জানি হইতেছে জিপি ই ইকুয়ালস টু হচ্ছে mgh। তাহলে যদি আমাদের ম্যাস থাকে, গ্র্যাভিটি কাজ করে আর একটা হাইট চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমাদের জিপি চেঞ্জ হবে। তো এই ব্যাপারটাই আমরা লিখে দিব। এক্সপ্লেন ওয়াই দ্য প্যাসেঞ্জার্স গেইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইন দ্য লিফট ইভেন ওয়েন দে আর বিলো দ্য গ্রাউন্ড। তাহলে আমরা লিখতে পারি উই নো জিপিই ইকুয়ালস টু mgh. Gravitational force works below the ground and a change in height is happening. বাস আমাদের কিন্তু এখানে 2টা মার্কসই চলে আসলো। আমাদের এই কোশ্চেনটার লাস্ট পার্টে কি বলছে দেখো, দ্য টানেল ইজ ডিজাইন সো দ্যাট দ্য ট্রেনস গো আপ আ স্লোপ অ্যাজ দে এন্টার দ্য স্টেশন। যখন এন্টার করে তখন আমরা দেখলাম এভাবে করে একটা স্লোপ উপরে ওঠে, তারপর প্ল্যাটফর্মে থাকে,
প্ল্যাটফর্ম থেকে আবার একটা স্লোপ দিয়ে নেমে টানেল লেভেলে চলে যায় অ্যান্ড গো ডাউন আ স্লোপ অ্যাজ দে লিভ করার সময় ডাউন আ স্লোপ চলে যায়। তাহলে এদিক থেকে আসে উপরে উঠে এখান দিয়ে যায়, তারপর হচ্ছে এখান দিয়ে আবার নিচের দিকে নেমে যায়। দ্য ড্রাইভার uses brakes to stop the train in the station and a motor to make the train move away. Explain how the sloping parts of the tunnel affect the amount of work that needs to be done on the train by the brakes and by the motor. তাহলে কি এক্সপ্লেন করতে বলেছে আমরা সেটাকে বুঝে নেই। আমাদের এক্সপ্লেন করতে বলেছে স্লোপিং পার্টগুলো কিভাবে এফেক্ট করে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এখন দেখো, যখন ট্রেনটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসতেছে, এই কাইনেটিক এনার্জিটা কি আমাদেরকে ট্রান্সফার করতে হবে। কাইনেটিক এনার্জি স্টোর থেকে এই এনার্জিটা আমাদের সরায় ফেলতে হবে এটাকে থামানোর জন্য। তাহলে যখন ও এই স্লোপ দিয়ে উপরে উঠছে ট্রেনটা, তখন এই কাইনেটিক এনার্জিটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, যার কারণে ব্রেকসগুলোর কম কাজ করতে হবে, আরও ইজিলি থেমে যাবে। আবার যখন এখান থেকে এক্সেলারেট করতে হবে, তখন যখন ওর কাছে একটা এক্সট্রা জিপি স্টোর আছে, তখন কি এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে ও আরও ফাস্ট এক্সেলারেট করতে পারে। তাহলে এই জিনিসটি আমরা লিখে ফেলি। আমাদের দুইটা পার্টে লিখতে হবে, স্লোপ দিয়ে যখন উঠছে স্টেশন এন্টার করার সময় তখন কি হচ্ছে, আর স্লোপ দিয়ে যখন নামছে স্টেশন থেকে এক্সিট করার সময় তখন কি হচ্ছে, এই পুরো ব্যাপারটাই আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। অ্যাজ দ্য ট্রেন মুভস আপ দ্য স্লোপ, সাম কাইনেটিক এনার্জি ইজ কনভার্টেড ইন্টু GPE, which reduces work needed to be done by the brakes, so train stops more quickly. On the contrary, when train moves down the slope, GPE is converted into kinetic energy, so less work is done by the motors and the train accelerates quickly. এটুকু লিখলে কিন্তু আমাদের 4 মার্কস চলে আসবে। ইভেন এখানে আমাদের 6 মার্কস পাওয়ার মতো, মানে 6টা পয়েন্ট টোটাল চলে এসেছে। এখানে 3টা পয়েন্ট এসেছে, যদি খেয়াল করো দেখো, যখন ট্রেন মুভস আপ দ্য স্টেশন করে কাইনেটিক এনার্জিটা আমাদের কনভার্ট হচ্ছে কিসে, জিপিইতে। তাহলে এর জন্য কি হচ্ছে, ব্রেকসে ওয়ার্ক ডান কম হচ্ছে, আর হচ্ছে ট্রেনটা তাড়াতাড়ি থেমে যাচ্ছে। আবার এইখানে দেখো 3টা পয়েন্ট আমাদের এসেছে, যখন ডাউন দ্য স্লোপ যায় তখন জিপি আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, যার কারণে লেস ওয়ার্ক ডান বাই দ্য মোটরস হচ্ছে, আর হচ্ছে ট্রেন তাড়াতাড়ি এক্সিলারেট করছে।